পশ্চিমাদের নতুন জম আফ্রিকান মুসলিম নেতা ইব্রাহিম ট্রাওরে আফ্রিকার মাটিতে উঠে দাঁড়িয়েছে এক নতুন কণ্ঠস্বর, যিনি পশ্চিমা শক্তির কাছে হয়ে উঠেছেন আতঙ্কের প্রতীক। বুর্কিনা ফাসোর তরুণ নেতা ইব্রাহিম ট্রাওরে। কেন তাকে বলা হচ্ছে পশ্চিমাদের নতুন জম? তার সাহসী পদক্ষেপ কি আফ্রিকার রাজনীতিতে নতুন ইতিহাস লিখছে? বুর্কিনা ফাসোর সামরিক নেতা ৩৬ বছর বয়সী ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে পশ্চিম আফ্রিকার রাজনৈতিক মঞ্চে ঝড় তুলেছেন। ২০২২ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা এই তরুণ মুসলিম নেতা পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের জন্য বিশ্বব্যাপী আলোচনায়। তিনি ফরাসি সামরিক উপস্থিতি বুর্কিনা ফাসো থেকে বিতাড়িত করেছেন এবং রাশিয়ার সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করেছেন, যা পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ইব্রাহিম ট্রাওরে ২০২২ সালের সেপ্টেম্বরে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে বুর্কিনা ফাসোর নিয়ন্ত্রণ নেন। তার আগে দেশটি জঙ্গি হামলা, অর্থনৈতিক অস্থিরতা এবং সরকারি অদক্ষতায় জর্জরিত ছিল। ট্রাওরে একজন প্রশিক্ষিত সামরিক কর্মকর্তা, জনগণের মধ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তার সরল জীবনযাপন এবং জনমুখী নীতির জন্য। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বুর্কিনা ফাসোকে পশ্চিমা ঔপনিবেশিক শোষণ থেকে মুক্ত করবেন এবং দেশের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করবেন। ট্রাওরের সবচেয়ে বড় পদক্ষেপ ছিল ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। তিনি ফরাসি সৈন্যদের বুর্কিনা ফাসো ছাড়তে নির্দেশ দেন এবং ফরাসি দূতাবাসের কার্যক্রম সীমিত করেন। তার এই সিদ্ধান্ত আফ্রিকার অন্যান্য দেশে, বিশেষ করে মালি ও নাইজারে পশ্চিম বিরোধী মনোভাবকে উস্কে দিয়েছে। তিনি বলেন, আফ্রিকার সম্পদ আফ্রিকার জন্য, বিদেশিদের জন্য নয়। এই বক্তব্য তাকে তরুণ আফ্রিকানদের মধ্যে একজন নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বুর্কিনা ফাসো দীর্ঘদিন ধরে জঙ্গি সহিংসতায় ভুগছে, বিশেষ করে সাহেল অঞ্চলে আল কায়দা ও ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোর হামলায়। ট্রাওরে এই সংকট মোকাবেলায় রাশিয়ার সামরিক সহযোগিতার দিকে ঝুঁকেছেন। রুশ প্রশিক্ষক ও অস্ত্র সরবরাহের মাধ্যমে তিনি দেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছেন। তবে পশ্চিমা গণমাধ্যম তাকে একনায়ক হিসাবে চিত্রিত করেছে, অভিযোগ করে যে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করেছেন। বুর্কিনা ফাসোর সাধারণ মানুষ, বিশেষ করে তরুণরা, ট্রাওরের প্রতি ব্যাপক জনসমর্থন জানাচ্ছেন। তারা মনে করেন তিনি পশ্চিমা শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে আফ্রিকার স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে। তবে সমালোচকরা বলছেন তার অর্থনৈতিক নীতি এখনো পুরোপুরি ফলপ্রসূ হয়নি এবং জঙ্গি হামলা কমানোর ক্ষেত্রে তিনি প্রত্যাশিত সাফল্য দেখাতে পারেননি। ট্রাওরের উত্থান পশ্চিম আফ্রিকায় ভূরাজনৈতিক সমীকরণ বদলে দিচ্ছে। ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রভাব হারাচ্ছে, আর রাশিয়া ও চীন এই অঞ্চলে তাদের অবস্থান জোরদার করছে। ট্রাওরের নেতৃত্বে অন্যান্য আফ্রিকান দেশের তরুণ নেতাদের জন্য একটি প্রেরণা হয়ে উঠছে। ইব্রাহিম ট্রাওরে একজন সামরিক নেতা, যিনি আফ্রিকার মাটিতে স্বাধীনতার নতুন স্বপ্ন দেখছেন। কিন্তু তার পথ কি কাঁটায় ভরা? পশ্চিমা শক্তির বিরুদ্ধে তার এই লড়াই কি বুর্কিনা ফাসোকে সত্যি সমৃদ্ধির পথে নিয়ে যাবে, নাকি নতুন সংকটের দিকে ঠেলে দেবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের গর্ভে।